সামনে যে কমলাগুলো দেখতেছেন এটা হচ্ছে চায়না মেন্ডেলিং জাতীয় কমলা, কিন্তু যে কমলাটা ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে দার্জিলিং কমলা। দার্জিলিং কমলাটা অলরেডি শেষ হয়ে গেছে, ওটা আসলে আর এখন নেই, কারণ এটা ভাইরাল হওয়ার আগেই শেষ হয়ে গেছে। ঠিক আছে, বর্তমানে এখন যেগুলো আমার সামনে আছে এগুলো হচ্ছে চায়না কমলা। এগুলো হারভেস্টিং টাইম শুরু হবে হচ্ছে ডিসেম্বরের 15 তারিখে। যদি কেউ ডিসেম্বরের 15 বা 14-15 তারিখে আসে তাহলে এটা পাবেন। ঠিক আছে, আর আগের কমলা এখন আর নাই। তো আমরা সরাসরি মালিকের সাথে একটু কথা বলি, তাহলে আর ক্লিয়ার হয়ে যাবো। আসেন আমার বাগানে আসতে চান, তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে আমাদের যে দার্জিলিং কমলা 2024 সেটা হারভেস্টিং শেষ হয়ে গেছে। এখন চায়না ম্যান্ডারিন জাতের যে কমলাটা সেটা ডিসেম্বরের 15 তারিখের পর থেকে খাওয়া উপযোগী হলে আমরা হারভেস্টিং শুরু করবো। হচ্ছে আমাদের গাজীপুরের শ্রীপুরের মাটি, এখানে কিন্তু এই ধরনের ফলের বাগান আমার দেখা আর কি। আমি তো আপাতত টিকিট নেই, তারপর আমরা ঢুকলাম অনেকটা জোর করে আর কি। এটা হচ্ছে কমলা, এটা এখনো পরিপক্ক না, বলে দেন এখনো পরিপক্ক হয় নাই, এখনো কাঁচা অবস্থায় আছে, আর প্রায় 1 মাসের মতো লাগবে এটা হচ্ছে পাকতে। যদি বা দেখতে কিন্তু মনে হইতেছে যে কালার হয়েছে, আসলে কিন্তু আসে অ্যাকচুয়ালি কিন্তু অরিজিনাল কালার হয় নাই আর কি। খুব কঠিন অবস্থা আসলে, মানে যতটুকু ভাবছিলাম আসলে তার থেকে বেশি প্রচুর পরিমাণে কমলা, মানে অবিশ্বাস্য, মানে বিশ্বাস করার মতো না আসলে কি পরিমাণ কমলা ধরে রয়েছে। এখন ভাই কি কমলা যে সিজন বন্ধ আছে, আপনি একটু জানা দিলে তো ভালো হয়, অনেক মানুষ আমরা যা আসছি। আমি তো জানাতে চাই, কারণ তারপরেও যদি কেউ আর কি এখন বলেন যারা আমরা নতুন যারা আছি, এরপরে যা আমরা দেখতে আসবো এদের জন্য, বা যা এখন আসে নাই তাদের জন্য আপনার মেসেজটা আসলে কি? যারা ক্রেতা দর্শনার্থী আসেন আমার বাগানে আসতে চান, তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে আমাদের যে দার্জিলিং কমলা 2024 সেটা হারভেস্টিং শেষ হয়ে গেছে। এখন চায়না ম্যান্ডারিন জাতের যে কমলাটা সেটা ডিসেম্বরের 15 তারিখের পর থেকে খাওয়া উপযোগী হলে আমরা হারভেস্টিং শুরু করব। এখন যে বাগান পরিদর্শন যদি কেউ আসে সেক্ষেত্রে আপনি এখন কি করবেন? বাগান পরিদর্শনের ক্ষেত্রে যদি কেউ আসতে পারেন, কিন্তু এইখানে এসে কোনো ধরনের হট্টগোল করা যাবে না ফলের জন্য, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ফলের যে বাগান ভিতরে যেটা আপনার হচ্ছে ওইটা আছে, এটা ভিতরে যাওয়া যাবে না, ভিতরে যাওয়া যাবে না, কারণ এতে আমাদের যেহেতু ওই ফলটা অপরিপক্ক, এখানে পরিচর্যার কিছু বিষয় আছে। যদি মাটিতে নাগাতারে এখানে পদারণ মানে মানুষ হাঁটাহাঁটি করে তাহলে কিন্তু মাটির উর্বরতা কমে যাবে। আচ্ছা আচ্ছা, এটা যখন পরিপক্ক হবে তখন আমরা এমনিতে উন্মুক্ত করে দেব। আসলে আমরা তো ধরেন যারা এখানে আসছি আমরা কিন্তু জানি না যে আসলে আপনি এখন ওই যে এটার হারভেস্টিং আমাদের যে শেষ হয়েছে, দার্জিলিং যেটা শেষ হয়ে গেছে, এটা আমরা জানতাম না। এখন আসার পরে কিন্তু আমরা এই দার্জিলিং কমলা যেটা আছে, এই যেটা আছে এখন, এটা কিন্তু 2-1টা আছে, এটা আসলে আপনার এখন আর এই এর সেলের ভিতরে নয়, বা টিকিটও বন্ধ করে দিচ্ছেন। জি জি। এখন এটার জন্য আপনি আমাদের কবে চালু করবেন? আপনার যে নেক্সট প্রজেক্ট যেটা আছে ওরা দেখতেছি, এটা কবে থেকে চালু করতে পারবেন? এটা ডিসেম্বরের 15-16 তারিখের পরে, বা ডিসেম্বরের 15-16 তারিখ দিকে আবার শুরু করবেন, এই তো? তার আপাতত ধরেন আমরা পরিদর্শক এটা বন্ধ রাখতে, মানে আপাতত একটু বন্ধ যাচ্ছে। বন্ধ। আচ্ছা আচ্ছা, মানে আপনি বেশি পরিমাণ, এত পরিমাণ ভাইরাল হয়েছেন যে এখন যখন শেষ পর্যায়ে হয়ে গেছে তখন হচ্ছে আপনার এটা বেশি ভাইরাল হয়ে গেছে বাংলাদেশে। হচ্ছে একটা বিষয় হচ্ছে এখানে যারা মিডিয়ার ভাই আছে বা ব্লগার আছে, যারা ইউটিউবার আছে, সবাইদেরকে কিন্তু এই জিনিসটা বলে দেওয়া হয়েছে যে আমাদের ফলটা শেষ হয়ে গেছে, আপনারা একটু যার যার অবস্থান থেকে একটু জানিয়ে দেন। কিন্তু অনেকে হয়তো জানিয়ে দিয়েছে, কিন্তু অনেকে হয়তো পায় নাই। আসলে ওই যে না করছেন না জিনিসটা আসলে আমরা কেউ জানি না, আমরা হলো যেটা এইটাই আর কি। আজকে আসলাম। তবে একটা বিষয় হলো আপনি জানতে চাই, সেটা হচ্ছে যেটা আমি জানার জন্য আসলে মূলত আপনার সাথে কথা বলতেছিলাম, আপনি এত বড় একটা বাগান করছেন, এটা আসলে কিভাবে করলেন? এটা আপনি কিভাবে আপনার মাথায় আসলো? পরিকল্পনা আসলে আমাদের এখানে পরিকল্পনা হচ্ছে 2021-এ। তার আগে কিন্তু যে করোনাকালীন সময় ছিল, করোনাকালীন সময়ে কিন্তু সবাই কিন্তু গৃহবন্দী ছিল। একমাত্র মাধ্যমিক ছিল কিন্তু কৃষি। হ্যাঁ, এখন ধান বা বিভিন্ন গম বা আখ সব দিকেই মারাই করে, কিন্তু এই ফলের ডিফারেন্ট টাচ কিন্তু কেউ আসলে করে না। তো তাছাড়া হচ্ছে আমাদের গাজীপুরের শ্রীপুরের মাটি, এখানে কিন্তু এই ধরনের ফলের বাগান আমার দেখা আর কি আর নাই। না আপনার ত্রিপুর গাজীপুর কেন, সারা বাংলাদেশে কোথাও নাই। তো সেই সুবাদেই কিন্তু আমরা চেষ্টা করছি যে আমাদের এই লাল মাটিতে এই ফলটা পরীক্ষামূলক রোপণ করে কি করা যায়। তো আল্লাহ চাইছে বলে যে আজকে এই সফলতা। এই যে আপনি যে কৃষি পরামর্শটা আপনি কোথা থেকে নিছেন, আপনি নিজে থেকেই? না, এটা আসলে সর্বপ্রথম ইউটিউব দেখে শুরু করা, তারপর বিভিন্ন বাগান পরিদর্শন করে
এগুলো একটু এক্সপিরিয়েন্স আর নেওয়া। কি আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সরকারি কোনো সহযোগিতা বা এরকম কোনো পরামর্শ পেয়েছেন? এখনো পর্যন্ত সরকারি সহযোগিতা বলতে সরকারি ভর্তুকি পর্যায়ে যেগুলো প্রণোদনা দেয় আর কি, সার বা ওই কীটনাশক বা আদার্স যে খরচ সেটা দেয় নাই, কিন্তু এমনি মাঠ পর্যায়ে যারা উপসহকারী আছেন কৃষি কর্মকর্তারা ওনারা পরিদর্শন করে, শুধু এইটুকুই। পরিদর্শন করে দেখছে আসছে আর হ্যাঁ, কি দেখছে কিভাবে আসছে। করলেন। আচ্ছা আচ্ছা, যাক ধন্যবাদ। ধন্যবাদ।